আসসালামু আলাইকুম। এই গরমে যারা পরিশ্রমের কাজ করবেন তাদেরকে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। প্রচণ্ড গরমের কারণে কিন্তু হিট স্ট্রোক হয়। কিছুদিন আগে আমি একটা নিউজ দেখেছি যে 17 বছরের একটি ছেলে কিন্তু হিট স্ট্রোকে মারা গেছে। তো আজকে ভাবলাম কাজ করতে করতে যে হিট স্ট্রোক নিয়ে একটি ভিডিও বানানো দরকার। তো হিট স্ট্রোক থেকে বাঁচতে আমাদের যা যা করতে হবে সেগুলো বলবো, তবে বাঁচানোর এবং মারার মালিক একমাত্র আল্লাহ তাআলা, সেটা অবশ্যই মনে রাখতে হবে। তো চলুন এখন আপনাদের সাথে হিট স্ট্রোক থেকে বাঁচতে 7টি পদক্ষেপ শেয়ার করি। 1. পানি বেশি বেশি পান করতে হবে এবং তরল জাতীয় খাবার খেতে হবে যেন শরীরের পানির ঘাটতি না হয়। 2. রোদে সরাসরি না যাওয়া উত্তম, বিশেষ করে দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত। এই সময়টাতে বাইরে যাওয়া এড়িয়ে চলতে হবে। খুব জরুরি হলে ছাতা বা টুপি ব্যবহার করতে পারেন। 3. হালকা ও ঢিলেঢালা কাপড় পরা। পাতলা হালকা রঙের ও সুতি কাপড় বেশি আরামদায়ক হয়ে থাকে এবং গরম প্রতিরোধক হয়। তো হালকা পাতলা ঢিলেঢালা কাপড় পরা উচিত। 4. ঠান্ডা জায়গায় থাকুন। সম্ভব হলে শীতল বা ছায়াযুক্ত জায়গায় থাকতে পারেন, যেমন ফ্যান, এসি বা কুলারের ব্যবহার করতে পারেন। 5. গরমে অত্যাধিক পরিশ্রম এড়িয়ে চলবেন। এই সময় ভারী কাজ করা থেকে কিন্তু বিরত থাকতে হবে, বিশেষ করে দুপুরের দিকে। 6. উরসেলাইন বা লবণ চিনি পানি খেতে পারেন। ঘামের মাধ্যমে শরীর থেকে লবণ পানি বেরিয়ে যায়, সেটা কিন্তু উরসেলাইন পূরণ করে বা লবণ চিনি পানি পূরণ করতে পারে। 7. তাজা ফলমূল খান, যেমন তরমুজ, শসা, কমলা ইত্যাদি পানি সমৃদ্ধ যে ফলগুলো রয়েছে সেগুলো। তো চলুন এখন জেনে নেই আসলে হিট স্ট্রোক কোন কোন বয়সের মানুষের হতে পারে। তো 1. বয়স্ক মানুষ, যেমন 65 বছর থেকে তারও বেশি। বয়স্কদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা কমে যায় এবং অনেক সময় তারা পর্যাপ্ত পানি পান করে না বা গরমে ঠিকভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে না, ফলে তাদের হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং 2. শিশু এবং ছোট বাচ্চারা, বিশেষ করে 4 বছর বয়সের নিচে শিশুদের শরীরের তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনও পুরোপুরি বিকশিত হয় না, ফলে গরমে সহজেই তাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায়। এছাড়াও যেসব প্রাপ্তবয়স্করা গরম পরিবেশে শারীরিক পরিশ্রম করেন, যেমন শ্রমিক, খেলোয়াড়, তাদের মধ্যেও হিট স্ট্রোকের ঝুঁকি থেকে থাকে। তাই সবাই এই পদক্ষেপগুলো মেনে চলার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হয়তো এর উসিলায় আমাদেরকে হিট স্ট্রোক থেকে মুক্তি দিতে পারে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।